সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের 19তম নিবন্ধনের 42তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পড়ব খাদ্য নিয়ে। খাদ্য কি, কয় প্রকার, কি কি, কোন খাদ্যের কি রকম কাজ আর এর বিভিন্ন উপাদান ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। আমাদের যে কোনো পরীক্ষার জন্য হতে পারে, সেটা বিসিএস হতে পারে, নিবন্ধন বা অন্য যে কোনো জবের জন্য, এমনকি নর্মাল দৈনন্দিন জীবনে আমাদের এই খাদ্যের ব্যাপারটি জানা থাকা ভালো। এতে আমাদের সুস্বাস্থ্যের জন্য চলতে ফিরতে খাদ্যাভ্যাস তৈরিতে সহজ হয়। তো খাদ্য থেকে প্রথমেই যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে খাদ্য কি। কিছু কিছু এক্সাম আছে, ছোটখাটো রিটেন আসে, তখন আমরা সংজ্ঞাগুলি লিখতে হয়। তো সেই হিসাবে আমরা একটা গড়পড়তা সংজ্ঞা যদি বলি, সেটা হচ্ছে যা খেলে দেহে শক্তি উৎপন্ন হয়, ক্ষয়পূরণ হয় এবং রোগ প্রতিরোধ ঘটায়। মোট তিনটা কথা আমরা লিখলাম। অর্থাৎ যেসব বস্তু আমরা গ্রহণ করতে পারি এবং সেগুলি থেকে যদি দেহে শক্তি উৎপন্ন হয়, ক্ষয়পূরণ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তা এই উপাদানগুলিকে আমরা খাদ্য বলি। এটা একটা সাধারণ ওভারঅল সংজ্ঞা। এরপর আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে খাদ্যের উপাদান বা সুষম খাদ্যের উপাদান। আমাদের এক্সামে যেটা আসে সেটা মূলত সুষম খাদ্যের উপাদান। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সুষম খাদ্যের উপাদান কয়টি। সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা আমাদের অবশ্যই অবশ্যই পারতে হবে এবং এটা মুখস্থ থাকতে হবে। এখানে কোনো কনফিউশনের সুযোগ নেই। এবং উপাদানগুলি কি কি সেগুলি আমাদের জানতে হবে। আমরা একটা একটা করে উপাদান পড়ব। তার আগে আমরা একটু পড়ব যে খাদ্য গ্রহণের পরিমাণ যেটা, খাদ্য থেকে ক্যালোরি হয় আর কত ক্যালোরি আমাদের দরকার, এটা একটা প্রশ্ন। কত ক্যালোরি প্রয়োজন, এটা হচ্ছে 2200 ক্যালোরি। প্রশ্নটা এইভাবে আসে যে একটি পূর্ণ বয়স্ক মানুষের কত ক্যালোরি খাদ্য দরকার বা কত শক্তির জন্য কত ক্যালোরি প্রয়োজন দৈনিক, এটা হচ্ছে 2200 ক্যালোরি। কখনো কখনো প্রশ্নটা একটু ভেঙে আসে বা আরেকটু স্পেসিফিক আসে যে আমাদের দেশের জন্য কত, তখন আনসারটা হবে 2500 ক্যালোরি। 2200 হচ্ছে ওভারঅল আর আমাদের দেশের জন্য 2500। দুইটা সাধারণত একসাথে থাকবে না, থাকলে যদি আমাদের দেশ উল্লেখ থাকে আমরা 2500 দিব, আর যদি থাকে কত ক্যালোরি খাদ্য নর্মাল প্রয়োজন, আমাদের দেশ উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে আমরা দেব 2200 ক্যালোরি। এখন আমরা খাদ্যের উপাদানগুলি একটা একটা দেখব। প্রথম হচ্ছে 1 নাম্বার আমরা দিলাম শর্করা। আমরা আগে একটি উপাদান লিখি, তারপর আমরা একটু ইয়া করি। 2 নাম্বার হচ্ছে আমিষ। স্নেহ। 4 হচ্ছে ভিটামিন। 5 হচ্ছে খনিজ লবণ। 6 নাম্বার হচ্ছে পানি। এই উপাদানগুলো আমাদের মুখস্থ থাকতে হবে, কোনো কনফিউশন করা যাবে না, একেবারে মুখস্থ মানে মুখস্থ। শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। এখান থেকে প্রায় সকল ধরনের পরীক্ষায় প্রশ্ন আমাদের থাকে, সুতরাং এগুলো ভুল করা যাবে না। তো প্রথম যদি আমরা আলোচনা করি যে শক্তি উৎপাদনকারী উপাদান কোনগুলি, এরকম একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে প্রথম 1, 2, 3। অর্থাৎ এই 1, 2, 3 এই তিনটা থেকে আমরা শক্তি পাই। এটা হচ্ছে একটা প্রশ্ন ওভারঅল আসে যে শক্তির জন্য কোন তিনটি উপাদান প্রয়োজন।
প্রথমটি। আর শর্করা মূলত দেহের বৃদ্ধি ঘটায়, অর্থাৎ দেহের বৃদ্ধির জন্য আমাদের প্রয়োজন কি? শর্করা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন শর্করা থেকে, যে শর্করার মূল কাজ কি? সেটা হচ্ছে দেহের বৃদ্ধি ঘটানো। শর্করায় 3টা উপাদান থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এটা থেকে একটা প্রশ্ন আসে যে এটার অনুপাত কি, কি অনুপাতে থাকে? এটা হচ্ছে 1:2:1। এটা আমরা একটু মুখস্থ করে ফেলবো যে শর্করা জাতীয় খাদ্যের 3টি মূল উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, এই 3টি উপাদানের যে অনুপাত সেটা হচ্ছে 1:2:1, অর্থাৎ 1:2:1। দেহে যদি শর্করা বৃদ্ধি পায়, এটা দেহে জমা থাকে। কি কি রূপে জমা থাকে? একটা হচ্ছে প্রাণীতে, আরেকটা হচ্ছে উদ্ভিদে। প্রাণীতে জমা থাকে গ্লাইকোজেন হিসেবে, উদ্ভিদে জমা থাকে স্টার্চ হিসেবে। দুইটা দুই রকম, দুইটা থেকেই প্রশ্ন আসে যে অতিরিক্ত শর্করা প্রাণী দেহে কি হিসেবে জমা থাকে? গ্লাইকোজেন হিসেবে। উদ্ভিদে জমা থাকে স্টার্চ হিসেবে। আর প্রাণী দেহে যে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে, এটা মূলত থাকে লিভারে প্লাস পেশিতে। অর্থাৎ মোটা মানুষ লিভার এবং পেশিতে গ্লাইকোজেন জমে জমে মানুষ অতিরিক্ত মোটা হয়ে যায়। তা আমরা পড়লাম হচ্ছে অতিরিক্ত শর্করা গ্লাইকোজেন হিসেবে প্রাণী দেহে জমা থাকে এবং এই গ্লাইকোজেনটা লিভার ও পেশিতে বেশি থাকে, আর উদ্ভিদে এটা স্টার্চ হিসেবে জমা থাকে। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান পড়ব, সেটা হচ্ছে আমিষ। আমিষের আরেকটা নাম হচ্ছে প্রোটিন। আমিষের আরেকটা নাম হচ্ছে প্রোটিন। শর্করার আরেকটা নাম হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট নামটা মনে রাখার উপায় হচ্ছে এই যে কার্বন এবং হাইড্রোজেনের একটা ব্যাপার আছে, এই জন্য এটা মূলত কার্বোহাইড্রেট। এখন কথা হচ্ছে প্রোটিন থেকে আমরা কি কি পড়বো। প্রথম একটা উপাদান হচ্ছে প্রোটিন থাকে মানব দেহে প্রায় 16%। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা পরীক্ষা থাকে যে প্রোটিন কত পার্সেন্ট থাকে। আনসার হবে প্রোটিন থাকে আমাদের দেহে 16%। আর শর্করা যেহেতু বৃদ্ধির জন্য, আর এটা হচ্ছে শক্তির জন্য। শক্তির জন্য হচ্ছে প্রোটিন বা আমিষ। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রধান শক্তিদাতা কে? সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিনের আরেকটা প্রশ্ন হচ্ছে প্রোটিনের মূল একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড। এটা হচ্ছে প্রোটিনের মূল উপাদান বা মূল একক। প্রোটিনকে ভাঙলে পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে গঠনের মূল উপাদান। এখন একটা প্রশ্ন থাকে যে সবচেয়ে বেশি প্রোটিন কোথায় পাওয়া যায়। আমরা জানি দুধে পাওয়া যায়, ডিমে পাওয়া যায়, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে শুটকি মাছে। অর্থাৎ সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় শুটকি মাছে। এটা একটা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা যায়, কারণ আমরা অনেক সময় দুধ বা ডিম আনসার করে আসি, সেটা করা যাবে না। আনসার করতে হবে শুটকি মাছে। যে প্রোটিন সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়? শুটকি মাছে। আরেকটা প্রশ্ন গত ক্লাসে আমরা পড়েছিলাম যে মানব দেহকোষের প্রোটিন সংশ্লেষণ হয় কোথায়। এটা গত ক্লাসে পড়েছিলাম, যাদের মনে আছে। সংশ্লেষণ হয় রাইবোজোমে, এটা আমাদের জানতে হবে। যদি গত ক্লাসে পড়ে ফেলেছিলাম, তারপর আবার একটু বললাম যে প্রোটিন সংশ্লেষণটা মূলত হয় রাইবোজোমে। যে কোষের কোথায় প্রোটিন সংশ্লেষণ হয়, এটা হচ্ছে রাইবোজোমে। প্রোটিনের সংশ্লিষ্ট দুইটা রোগ আছে, সেটা হচ্ছে প্রোটিনের ঘাটতি হলে যেটা দুইটা রোগ হয়। একটা হচ্ছে 1 নম্বর কোয়ারশিওরকর। 2 নম্বর একটা রোগ হচ্ছে মেরাসমাস। সাধারণত ছোট বাচ্চাদের বা অপুষ্টিতে যারা থাকে
বস্তি অঞ্চলে বা খুবই দরিদ্র অঞ্চলে তাদের ক্ষেত্রে এই রোগটা দেখা যায়। একটা রোগ হচ্ছে কোয়ারশিয়ারকর, আরেকটা হচ্ছে ম্যারাসমাস। মূলত প্রোটিন থেকে এই প্রশ্নগুলি আমাদের নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। স্নেহ থেকে খুব বেশি প্রশ্ন আসে না। স্নেহ থেকে এই যে সর্বাধিক স্নেহ জাতীয় খাদ্য হচ্ছে দুধ। সর্বাধিক স্নেহ জাতীয় খাদ্য কোনটি? দুধ। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুধ থেকে আরো কয়েকটি প্রশ্ন আসে, যেহেতু দুধের প্রসঙ্গ আসলো। সেটা হচ্ছে সুষম খাদ্যের উদাহরণ। অর্থাৎ দুধ হচ্ছে সকল উপাদানই প্রায় থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোন খাদ্যে প্রায় সকল উপাদানই পাওয়া যায়, সেটা হচ্ছে দুধ। দুধ থেকে আরো একটি প্রশ্ন আসে, সেটা হচ্ছে দুধের প্রোটিনকে কেসিন বলা হয়। এটা প্রশ্নটা এইভাবেই আসে, আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ না করলে হবে যে দুধের প্রোটিনকে বলা হয় কেসিন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার দুধের শ্বেতসার একটা অংশ আছে, শ্বেতসার অংশকে বলা হয় ল্যাকটোজ। দুইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে দুধের প্রোটিনকে কি বলা হয়? দুধের প্রোটিনকে বলা হয় কেসিন, আর দুধের যে শ্বেতসার অংশ সেই অংশটাকে বলা হয় ল্যাকটোজ। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আর দুধে সকল উপাদান থাকলেও বিশেষ একটা উপাদান থাকে না, এটা থেকে প্রশ্ন আসে। দুধে ভিটামিন সি নাই এবং ডিমেও থাকে না, দুইটাই প্রশ্ন আসে। ডিমেও নাই, কি নাই? ভিটামিন সি নাই। অর্থাৎ ভিটামিন সি থাকে না এমন একটি খাদ্যের উদাহরণ হচ্ছে দুধ। অথবা দুধের সকল উপাদান থাকা সত্ত্বেও কোন অংশটি থাকে না, সেটা হচ্ছে ভিটামিন সি থাকে না। যে দুধের সকল খাদ্য উপাদান থাকলেও কোন উপাদানটি থাকে না? ভিটামিন সি থাকে না। ভিটামিন সি আর কোনটাতে থাকে না? ডিমে থাকে না। তো দুধ থেকে আমরা মোটামুটি বেশ কয়েকটি প্রশ্ন করলাম। এটাকে সুষম খাদ্যের উদাহরণ বলা হয়, আদর্শ খাদ্য বলা হয়। এটা আমরা একটু জানবো যে আদর্শ খাদ্য। আদর্শ খাদ্য হচ্ছে দুধ। আর সুষম খাদ্যের উদাহরণ হিসেবে আমরা দুধকে ইউজ করতে পারি। দুধের প্রোটিনকে কেসিন বলা হয়, শ্বেতসারকে ল্যাকটোজ বলা হয়। ভিটামিন সি দুধে থাকে না। এখন আমরা পড়ব ভিটামিন নিয়ে। ভিটামিন নিয়ে প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ভিটামিনের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। ভিটামিনের মূল কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ শর্করার কাজ হচ্ছে দেহের বৃদ্ধি ঘটানো, আমিষ হচ্ছে শক্তি, আর ভিটামিন এর কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। তো ভিটামিন থেকে বিস্তর প্রশ্ন আসে, তবে আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি সেগুলি পড়ব। প্রথম হচ্ছে ভিটামিন সি, যেহেতু এখানে ছিল এটার আলোচনাটা আমরা সেরে নেই। ভিটামিন সির আলোচনা হচ্ছে, ভিটামিন সি কে বলা হয় অ্যাসকর্বিক অ্যাসিড। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভিটামিন সি এর নাম কি? নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তারপর আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে ভিটামিন সি এর নাম আমরা পড়লাম অ্যাসকর্বিক অ্যাসিড। আরেকটা প্রশ্ন ভিটামিন সি থেকে আমরা পড়ব, সেটা হচ্ছে টক জাতীয় খাদ্যে ভিটামিন সি থাকে এবং আমলকিতে সর্বোচ্চ থাকে। আমলকি প্লাস আমরা পেয়ারা লিখতে পারি, এই দুইটা ফলে সর্বোচ্চ থাকে। অর্থাৎ ভিটামিন সি সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? আমলকি এবং পেয়ারাতে পাওয়া যায়। ভিটামিন থেকে আরেকটা পড়বো আমরা, সি পড়লাম, এখন আমরা ডি পড়ি। ভিটামিন ডি হচ্ছে, ডি থেকে আমরা বলতে পারি ডে লাইট। এটা একটু বিলিয়ে পড়লে যে সূর্যের আলোতে এটা পাওয়া যায়। সূর্যের আলোতে ভিটামিন ডি পাওয়া যায়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মনে রাখার জন্য সহজ। ভিটামিন ডি মানে সূর্যের আলো। তারপর আমরা যেটা পড়ব, ভিটামিন এ
পাওয়া যায় কোথায়, এটা থেকে প্রশ্ন আসে। ভিটামিন এ হচ্ছে গাজর। এটা প্রায়শই প্রশ্ন এসে থাকে যে ভিটামিন এ পাওয়া যায় কোথায়, গাজরে। মোটামুটি ভিটামিন থেকে আমরা এইটুকু বললেই হবে। আরো কিছু প্রশ্ন থাকে কিন্তু ওভারঅল এইটুকু যথেষ্ট, যে ভিটামিন হচ্ছে রোগ প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ। ভিটামিন সি হচ্ছে আমলকি পেয়ারাতে পাওয়া যায়, এর নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি হচ্ছে ডেলাইট অর্থাৎ সূর্যের আলোতে পাওয়া যায়। ভিটামিন এ হচ্ছে গাজরে পাওয়া যায়। এর সাথে আমরা একটু পড়ি, এটা হচ্ছে রাতকানা রোগটা হচ্ছে ভিটামিন এর সাথে সংশ্লিষ্ট। ভিটামিন এর অভাবে সাধারণত এই রোগটা হয়ে থাকে। এখন আমরা পড়ব খনিজ লবণ। খনিজ লবণের প্রথম যে তথ্যটা পড়ব সেটা হচ্ছে আমাদের দেহে খনিজ লবণ থাকে 4%। খনিজ লবণ হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান যেটা আমাদের দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরাসরি দেহ এটাকে গ্রহণ করতে পারে। যেমন প্রথম খনিজ লবণটা যদি আমরা বলি ক্যালসিয়াম। ক্যালসিয়াম এটা দাঁত গঠনে ব্যবহৃত হয়। দাঁতের গঠনে কি ব্যবহৃত হয়? ক্যালসিয়াম। আর ক্যালসিয়াম হচ্ছে দেহের শক্ত অংশ গঠনে মূলত কাজ করে। বিভিন্ন খাদ্যদ্রব্যে আমরা ক্যালসিয়াম পাই। তারপর হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় ডাবে, এটা আমাদের জানতে হবে। আবার কলার একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে পটাশিয়াম যোগ ক্যালসিয়াম, দুইটা উপাদানই পাওয়া যায় কলাতে, বেশ ভালো পরিমাণে পাওয়া যায়। কলাতে হচ্ছে পটাশিয়াম যোগ ক্যালসিয়াম দুইটা থাকে। আরেকটা উপাদান হচ্ছে লৌহ। আমাদের বোর্ড প্রায় বলে গেছে লৌহ বেশি থাকে কচু শাকে। অর্থাৎ লোহার সবচেয়ে বেশি পাওয়া যায় কচু শাকে। লোহার অভাবে রক্ত শূন্যতা দেখা দেয়, এটা আমরা রক্ত অধ্যায়ে বেশ ভালো করে পড়েছি যে লৌহের অভাবে রক্ত শূন্যতা বা এনিমিয়া দেখা দেয়। লাস্ট একটা উপাদান করি আয়োডিনের যে ব্যাপারটা, আয়োডিন যুক্ত লবণ, আমরা শুধু আই দিয়ে লিখলাম। এটা হচ্ছে সামুদ্রিক মাছে সবচেয়ে বেশি পাওয়া যায়। সামুদ্রিক মাছে সবচেয়ে বেশি আয়োডিন পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই খাদ্যের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা। মোটামুটি এইটুকু আমরা বোর্ডে যা লিখলাম, যদি ক্লিয়ারলি আপনার আইডিয়া থাকে পরীক্ষায় ভালো করার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে। যদি আমরা একেবারে ক্লিয়ার কনসেপ্ট থাকে, কোনো কনফিউশন না থাকে, ভুল করা যাবে না। কি কি পড়লাম আমরা একটু রিভাইজ দিই। আর একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে রিভিশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে যত বেশি রিভিশন দিতে পারবে তার প্রিপারেশন তত ভালো হবে এবং চাকরি পাওয়ার সম্ভাবনা তার বেশি থাকবে। তো প্রথম আমরা পড়লাম খাদ্য। খাদ্য কি? যেটা শক্তি উৎপন্ন হয়, যার থেকে ক্ষয়পূরণ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা হয়। সুষম খাদ্যের উপাদান পড়লাম আমরা। সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি। আরেকটা প্রশ্ন পড়লাম 2200 ক্যালোরি আমাদের প্রতিদিন দরকার। প্রথমে আমরা শর্করা পড়লাম। শর্করাকে কার্বোহাইড্রেট বলা হয়। শর্করা দেহের বৃদ্ধির জন্য প্রয়োজন। প্রাণী দেহের অতিরিক্ত শর্করা গ্লাইকোজেন হিসেবে জমা থাকে এবং এটা মূলত লিভার এবং পেশিতে থাকে। আর উদ্ভিদে শর্করাটা জমা থাকে স্টার্চ হিসেবে। দ্বিতীয়ত আমরা পড়লাম আমিষ। আমিষ হচ্ছে শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। আমিষের আরেকটা নাম হচ্ছে প্রোটিন। এটা সারা দেহের 16% থাকে। এর মৌলিক একক বা ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। আর প্রোটিনটা সংশ্লেষণ হয় মূলত কোষের রাইবোজোমে। আর প্রোটিনের অভাবে দুইটা রোগ হয়, একটা কোয়ারশিওরকর, একটা ম্যারাসমাস। আর 3 নাম্বার উপাদান হচ্ছে স্নেহ। সর্বোচ্চ স্নেহ জাতীয় খাদ্য হচ্ছে দুধ, এবং দুধ থেকে আমরা বেশ কিছু প্রশ্ন করেছি। সেটা হচ্ছে দুধকে আদর্শ খাদ্য বলা হয়, সুষম খাদ্যের উদাহরণ বলা হয়। দুধের প্রোটিনকে কেসিন বলা হয়, দুধের শ্বেতসার অংশকে ল্যাকটোজ বলা হয়। আর দুধে একটা বিশেষ উপাদান থাকে না, সেটা হচ্ছে ভিটামিন সি। আরও একটা খাদ্যে থাকে না, সেটা হচ্ছে ডিমে। ডিমেও ভিটামিন সি থাকে না। এরপর আমরা ভিটামিন নিয়ে কথা বললাম। তো ভিটামিন নিয়ে কথা বলার প্রথমেই ভিটামিন সি সম্পর্কে আলোচনা শেষ করলাম। সেটা হচ্ছে সি সবচেয়ে বেশি থাকে আমলকিতে এবং পেয়ারাতে। আর ভিটামিন সির নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এটা মূলত অভাব হলে ত্বকে বিভিন্ন রোগ দেখা যায়। পরবর্তীতে যেই ভিটামিনটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে ভিটামিন এ।
রাতকানা রোগের কারণ এবং বেশি পাওয়া যায় গাজরে। তারপর পড়লাম আমরা ভিটামিন ডি, এটা হচ্ছে ডে লাইট বা সূর্যালোকে পাওয়া যায়। সর্বশেষ আমরা খনিজ লবণ নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে দেহে 4% খনিজ লবণ থাকে। এর মাঝে প্রথম পড়লাম ক্যালসিয়াম, এটা দাঁত গঠনে ব্যবহৃত হয়। তারপর পড়লাম লৌহ, এটা কচু শাকে বেশি থাকে এবং এর অভাবে আমাদের রক্ত শূন্যতা দেখা যায়। আয়োডিন হচ্ছে সামুদ্রিক মাছে বেশি থাকে। পটাশিয়াম হচ্ছে ডাবে বেশি থাকে। কলায় 2টা উপাদান থাকে, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। তো আশা করি এটুকু আপনারা পড়ে ফেলবেন এবং নোট করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আর আমাদের নতুন ইংরেজি ব্যাচ অ্যাডমিশনের জন্য এটা শীঘ্রই শুরু হবে, আপনারা নোটিফিকেশন পাবেন। আপনাদের যাদের স্টুডেন্ট আছে তারা আমাদের এখানে যারা ভর্তি আছেন নিবন্ধন কোর্সে বা আমাদের আগের ভাইভা কোর্সে ছিলেন, তারা প্রত্যেকেই একজন করে স্টুডেন্ট ফ্রিতে আমাদের কোর্সে অ্যাড করতে পারবেন। আর আপনারা নিজেরাও ওই কোর্সে ইংরেজি ক্লাসগুলি নিয়মিত করতে পারবেন, আপনাদের অ্যাক্সেস থাকবে। সবাইকে ধন্যবাদ।